সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ যে জব নোটিফিকেশনে এসেছিল তার এক্সামিনেশনের ডেট চলে এলো। এখানে এই যে নোটিফিকেশনগুলি বেরিয়ে এসেছিল এগুলো অনেক পুরনো সফটওয়্যার থেকে সেই নোটিফিকেশনগুলি বেরিয়ে এসেছিল। এখানে এক্সামিনেশন ডেট চলে এলো। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা আলোচনা করব, কোথায় এক্সাম হবে, কারা কারা সেখানে এলিজিবল হয়েছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। সঙ্গে এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ইনফরমেশান পৌঁছে যায়। ফ্রেন্ডস, তোমাদের যদি ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি এবং জেআরবিটি 2 বা বিভিন্ন এলডিসি এমটিএস এইগুলা নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9485334006, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। একটু অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা যারা জেনুইন ক্যান্ডিডেটস তারাই কিন্তু এখানে মেসেজ করবে, টাকার জন্য রবে না। তোমরা একদম অল্প টাকার মাধ্যমে নোট পেয়ে যাবে ফ্রেন্ডস। ওকে, তো যাদের নোটসের প্রয়োজন তোমরা নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। কালকে আমাকে 2-3 জন কন্ট্যাক্ট করেছিল, আমি ওদের স্ক্রিনশট আগামীকালকের ভিডিওতে লাগাবো। এগুলো হচ্ছে অপদার্থ স্টুডেন্টস, ঠিক আছে? আমি কালকে ওদের ফটো এবং আইডেন্টি তোমাদের এই ভিডিওর সঙ্গে শেয়ার করব আগামীকাল, ঠিক আছে ফ্রেন্ডস? নোটিফিকেশন রিটেন কম্পিটিটিভ এক্সামের এখানে 11ই জানুয়ারি 2025 সানডেতে হবে, ঠিক আছে? আজকে 4 জানুয়ারি 2025, আর বেশি দিন সময় নেই, 11 জানুয়ারি 2025 এখানে এক্সামিনেশন হবে। আইটেম নাম্বারগুলো কি রয়েছিল, এই যে 10-এর 2023-24 আইটেম নাম্বার 1 এবং সেকেন্ড হচ্ছে 2-24-25 আইটেম নাম্বার 14, 10-এর 2023-24 আইটেম 1 এবং 2-এর 24-25 আইটেম 14। ওকে, নেম অফ দ্য পোস্ট কী ছিল? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি হোল্ডার আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্টে, ঠিক আছে? তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি হোল্ডার TES GR5 আন্ডার THCB, তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল, ঠিক আছে, যারা ডিপ্লোমা হোল্ডার আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপ্লোমা হোল্ডার যাদের রয়েছে তাদের এক্সামিনেশন ডেট এসেছে। এখানে মর্নিং এবং আফটারনুন সেশনে এক্সামিনেশন হবে। ফার্স্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি হোল্ডার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি হোল্ডারদের এক্সামিনেশন হবে 11ই জানুয়ারি 2025, 11টা থেকে 1:30 পর্যন্ত, ঠিক আছে? মর্নিং সেশনে 11টা থেকে শুরু হবে এবং সেটা চলবে 1:30 PM পর্যন্ত। কোথায় এক্সামিনেশন ভেন্যু হচ্ছে? মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুল, আগরতলার মধ্যে। ইভিনিং সেশনেরটা, আফটারনুন সেশনেরটা তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিপ্লোমা হোল্ডার যারা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা হোল্ডারের কথা বলছি, ঠিক আছে? সেটা হবে 2:15 থেকে 4:45 পর্যন্ত আফটারনুন সেশনটা, ঠিক আছে? সেম ভেন্যু এক্সামিনেশন সেন্টার রয়েছে মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুল। কিছু ইনস্ট্রাকশন এবং সিলেবাস রয়েছে। 85 মার্কের এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে? তারপর এখানে কি থাকছে? ইংলিশ থাকছে, কম্প্রিহেনশন, ইংলিশ গ্রামার, কম্পোজিশন থাকছে, গ্রামার 5 মার্কস 5 মার্কস, জেনারেল নলেজ থাকছে 5 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার 10 মার্কস, রিজনিং থাকছে 10 মার্কস এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড যেটা মেইন সেকশন সেটা থাকছে এখানে 50 মার্কস। এই হচ্ছে টোটাল তোমাদের 85 মার্কসের রিটেন কন্ডাক্ট করানো হবে, বাকিগুলো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে হবে, ঠিক আছে? তো এখানে হাফ আওয়ার আগে মানে তোমাদের যে এক্সামিনেশন টাইম রয়েছে, ধরে নাও 11টা থেকে, কিন্তু তোমরা সেখানে 10:30টার ভিতরে পৌঁছে যেতে হবে, ঠিক আছে? 10:45 AM মর্নিং সেশনের গেট ক্লোজ হয়ে যাবে এবং 2টার সময় আফটারনুন সেশনের
গেট ক্লোজ হয়ে যাবে, তার আগেই তোমাদের এখানে পৌঁছে যেতে হবে। The candidate should appear above center, valid application ID generated at the time of submission and online. তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে সেই সময় যে অ্যাকনলেজমেন্টটা এসেছে সেটা নিয়ে তোমাদের যেতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা তোমাদের এক্সামিনেশন দিতে পারবে না। ঠিক আছে, তোমাদের ক্যারি কোনো ইলেকট্রিক গ্যাজেট এখানে নিয়ে যেতে পারবে না। তোমাদের এভরি ক্যান্ডিডেট শ্যাল প্রোভাইড উইথ বল পেন ফর আনসার দ্য কোয়েকশন, দেয়ার ক্যারি ওন পেন এটসেট্রা ইন সেন্টার অলসো প্রোহিবিটেড। তোমাদেরকে ওরা তোমাদের পেন দিয়ে দেবে এক্সামিনেশনের জন্য, তো তোমরা ক্যারি করতে পারবে না এখানে কোনো ধরনের পেন। তোমাদের এক্সামিনেশন শেষ, আচ্ছা এগুলো আর কি বলবো, এগুলো তোমাদের সকলের জানা রয়েছে। পার্সোনাল ইন্টারভিউ হবে তোমাদের 15 মার্কসের। দ্য ক্যান্ডিডেট এস পার মেরিট লিস্ট রিটেন, তোমাদের 1:3 বেসিসে তোমাদের সিলেকশন করা হবে। ধরে নাও 5টি পোস্ট রয়েছে, তো 15 জনকে সিলেক্ট করা হবে, তার মধ্য থেকে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের 5 জনকে সিলেক্ট করা হবে, সেই অনুসারে রয়েছে। ঠিক আছে, 15 মার্কের তোমাদের ইন্টারভিউ হচ্ছে। তারপর নেগেটিভ মার্কিং উইল বি তোমাদের 0.25 নেগেটিভ মার্ক ফর ইচ রং আনসার। তোমরা যে কোয়েকশন পেপার হবে 80 মার্কের, সেখানে যদি সবগুলো টিক করে আসো, যেগুলো তোমরা জানো না, যদি সেগুলো আসো তাহলে নেগেটিভ মার্কিংও সেখানে চলে আসবে। তো সেই অনুসারে তোমাদের প্রিপারেশনও করো এবং আনসার তোমরা রিটেন এক্সামিনেশন দাও। কোনো ধরনের অসুবিধা হলে এই যে অফিস নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে জেনে কোনো কোয়েরিজ করতে পারো। এবং এই যে এক্সামিনেশনের জন্য কারা কারা এলিজিবল হয়েছো আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক লাগিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপও এগুলো দিয়ে দেবো, সেখান থেকে টেলিগ্রাম নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে টেলিগ্রামের, সেটাও জয়েন করে এখানে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে দেখে নিতে পারো। বা নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক লাগিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাইরেক্টলি ক্লিক করে তোমাদের এলিজিবিলিটি লিস্ট দেখে নিতে পারো ফ্রেন্ডস। ওকে, তো আবারও বলছি, যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।